ডুবে যাওয়ার আগে মায়েকে ঘোষণা করা হয়েছে, সবাই সবার কাছে আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে মাপ চাই, মানুষের কাছে মাপ চাই, সবাই সবাইকে ক্ষমা করে দিই। আচ্ছা, এরকম একেবারে উন্মুক্ত ভাবে মাইকে এলান কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে একজন মানুষ করতে পারে আপনারা কি বুঝেন? এরকম সিচুয়েশনটা এই যে মাইকে যে এলান করতেছে যে সবাই সবাইকে মাফ করে দেন, সবাই সবার কাছে ক্ষমা চান, বাপ সন্তানের কাছে, সন্তান বাবার কাছে, প্রতিবেশী প্রতিবেশীর কাছে, বৌমা তার শাশুড়ির কাছে, শাশুড়ি তার বৌমার কাছে, ভাই ভাইয়ের কাছে, বোন বোনের কাছে, উন্মুক্ত ভাবে এভাবে ক্ষমা চাওয়া। নিচে পানির স্রোত, প্রতিটা মিনিটে মিনিটে পানির স্তর বাড়তেছে। ঠিক এই মুহূর্তে মাইকে এলান দিয়ে ঘোষণা করা, এটা কিন্তু চারটিখানি কথা না, এটা ছোট কোনো বিষয় না। ওই পরিস্থিতিতে যারা ছিল বা আছে তারা জানে যে এটা কত কঠিন মোড়। ভাই, দুনিয়ার জিন্দেগিতে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এলাকায় যত মানুষ আছে সবাইকে যেন নিরাপদ স্থানে আসার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর আরেকটি বিষয় আমি বলি, ওই এলানের পরে যারা মারা গিয়েছেন পানিতে ডুবে নিরাপদ স্থানে যেতে পারেন নাই, আল্লাহ তাআলা সবাইকে প্রকৃত শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা এই সমস্ত বিষয়গুলো থেকে একটা শিক্ষা, একটা মেসেজ নিতে পারি কতটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবন। ফেনীতে যে ঘটনাটা ঘটছে এখনো চলমান, এরা কি 3 দিন 4 দিন আগেও জানতো? আরে আমারই তো পরিচিত অনেক ভাই আছে, সে ইস্তাম্বুলে ভালো সেটেল তুরস্কে, অথচ পরিবার ফেনীতে। আরেক ভাই আছে জাপানে, কাজকর্ম করে, বাড়ি হচ্ছে ফেনীতে। আমরা তো মাহফিল করি, এমন কোন জেলা থানা উপজেলা নাই যেখানে আমাদের ভালোবাসার মানুষ নাই। কয়জনকে ফোন দিব, কয়জনকে, কত মানুষ এখানে নক দিচ্ছে, কান্না করতেছে, কয়জনের কান্নার শব্দ ধারণ করার মতো সক্ষমতা আমাদের আছে? আসলে নেই ভাই। কি শিক্ষা এখান থেকে আছে? জীবনের মোড়টা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, জীবন প্রদীপটা যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে। এখন ভালো অবস্থায় আছে, যে কোনো সময় অবস্থার পরিবর্তন ঘটে যেতে পারে, এটা কিন্তু কেউ জানি না আমরা। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ভাবে, যে কোনো অবস্থা পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত হবে যে কোনো সিচুয়েশন গ্রহণ করার মতো আমাদের মানসিকতা এটা আমাদের থাকা লাগবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি প্রিয় ভাইরা আমার, সেটা হচ্ছে এই যে মাইকে এলান হলো বা ঘোষণা হলো, এলান বা ঘোষণার পরে অনেক মানুষ কান্নাকাটি করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন। যখন আপনি বুঝবেন যে আপনি মারা যাচ্ছেন বা মারা যাবেন, তখন অনেকে তওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করি। তো তার তওবা ইস্তেগফার সে সময় না করে আরো আগেই আমাদের করা উচিত ছিল। রূহ যখন গলার মধ্যে চলে আসে তখন কিন্তু তওবা ইস্তেগফার আর কবুল হয় না। তারপরে অনেকে ছিল যে এসির মধ্যে ঘুমিয়েছিলেন, কিন্তু আজকে এসি নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, কোনো কিছু কিন্তু এখন আমাদের সামনে নেই। তারপরে দেখেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ঢাকা থেকে এলাকায় গিয়েছে, এই ভাইরা পর্যন্ত অনেকে বিপদে পড়ে গেছে, যাওয়ার আগে কখনো ফিল করে নাই যে আসলে এরকম এতটা ভয়াবহ মুহূর্ত। চট্টগ্রাম এবং কুমিল্লা হাইওয়ের যে রাস্তাটা, এই রাস্তাটা পুরো এখন ব্লক, এখানে গাড়িকে পর্যন্ত ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কতটা ভয়াবহ মুহূর্ত। 25 কিলো 30 কিলোমিটার স্পিড বোর্ডে নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে তারা যে ব্যাক করবেন এই সময়টা আর পাচ্ছেন না। এই জন্য বাংলাদেশে অতীতে অনেক বিপর্যয় আমরা দেখেছি, অন্যান্য বিপর্যয় আর এই বিপর্যয়টা ভাই এক না। আপনি আবেগের তাড়নায় একেবারে সাইকেল নিয়ে রওনা দিয়ে দিলেন যে আজকে ফেনীকে উদ্ধার করে ছাড়বো। আবেগের তাড়নায় আপনি একটা তরকারি বহন করে যে ছোট ছোট পিকআপ, এটা নিয়ে 5 জন মিলে রওনা দিয়ে দিচ্ছেন, ফেনীকে উদ্ধার করবেন। এগুলো আবেগ বেশি ভালো না, সিস্টেমেটিক কাজ করতে হবে। হেলিকপ্টার দিয়ে যেখানে পারতেছেন আপনি কিভাবে পারবেন? তাহলে আপনাকে কি করতে হবে? যারা সমন্বিতভাবে কাজ করতেছে তাদের সাথে ইনভলভ হতে হবে এবং তাদের সাথে